তো এই 9টি আইপিওর মধ্যে অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে কোন আইপিওগুলোকে ইনভেস্ট করা যায়, কোন আইপিওগুলো ইনভেস্ট করা যায় না, কোন আইপিওতে শুধু লিস্টিং গেনের জন্য ইনভেস্ট করা উচিত, কোন আইপিওতে লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত ইত্যাদি। কারণ 9টা আইপিওতেই একসঙ্গে ইনভেস্ট করা হয়তো বহু মানুষের জন্যই শক্ত। তো আমি এই ভিডিওয়ে অত্যন্ত সংক্ষেপে তাড়াতাড়ি করে আমি চেষ্টা করব বলার যে কোন কোন আইপিওগুলোয় কী করা যেতে পারে। প্রসঙ্গত বলে রাখি, যারা আমার এই ভিডিওটি হয়তো প্রথম দেখছেন, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, বাংলা ভাষায় ফিনান্স সংক্রান্ত যে কোনো খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো এবার শুরু করি যে আইপিওগুলি আসতে চলেছে সেগুলি সম্পর্কে আলোচনা। প্রথমেই বলছি ড্যাম ক্যাপিটালের কথা। ড্যাম ক্যাপিটাল এই আইপিওটি একটি ইনভেস্টমেন্ট ইত্যাদি ফিনান্সিয়াল কোম্পানি। তার সেই কোম্পানিটির হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ অবধি এই আইপিওর ডেট। এর প্রাইস ব্যান্ড 269 থেকে 283 এবং এক লটে 53টা অবধি শেয়ার দিচ্ছে। এবার আমরা এর ফিনান্সিয়ালস দেখব। এর ফিনান্সিয়ালস যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন রেভিনিউ 2022-এ 94 ছিল, সেখান থেকে 2023-এ 85, তারপর 182। অর্থাৎ রেভিনিউ 22 থেকে 23-এ কমে গেছিলো, কিন্তু 24-এ খুব ভালো রেভিনিউ করেছে। ট্যাক্সও যদি দেখেন 21 কোটি থেকে 8 পয়েন্ট সামথিং এবং সেখান থেকে 70 কোটি। অর্থাৎ প্রফিটও 22 থেকে 23-এ কমে গেছিলো, কিন্তু 24-এ খুব ভালো করেছে। অন্যান্য যদি এই কোম্পানি সম্পর্কে আলোচনা করি তাহলে দেখতে পাবে এর ROE 54% এবং হচ্ছে এর EPS 10-এর কাছাকাছি, এর PE 28। তো মোটামুটি ভ্যালুয়েশানে কোম্পানিটি এসছে কথা বলা যেতে পারে। এবার দেখে নেব কোম্পানিটির জিএমপি কত। জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম। এই কোম্পানিটির জিএমপি যেটি চিত্তরগড়ে বলছে সেটি হলো 180, অর্থাৎ 63%। তো আমি ড্যাম ক্যাপিটালে আমি নিজে এই আইপিওটি অ্যাপ্লাই করব, কিন্তু শুধুমাত্র লিস্টিং গেনের জন্য। এবার নেক্সট আইপিওটি আমরা আলোচনা করি। নেক্সট আইপিওটি হলো মমতা মেশিনারি। এটা পশ্চিমবঙ্গের বা বাংলার মানুষদের পক্ষে খুব ইন্টারেস্টিং আইপিও হতে চলেছে। যাই হোক, তো এই মমতা মেশিনারি যদি দেখা যায়, মমতা মেশিনারি আইপিওটির ডেট হচ্ছে এটিও 19 তারিখ থেকে 23 তারিখ অবধি। এর প্রাইস ব্যান্ড 230 থেকে 243 এবং এটি একটি লটে 100টি শেয়ার রয়েছে। এবার যদি এর ফিনান্সিয়াল সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর রেভিনিউ 196 কোটি থেকে 210 কোটি থেকে 241 কোটি। রেভিনিউ বেড়েছে, কিন্তু আহামরি কিছু বৃদ্ধি হয়েছে এমন নয়। এর যদি আমরা প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ প্যাট দেখি তাহলে দেখতে পাচ্ছি 21 কোটি থেকে 22 কোটি থেকে 34 কোটি। অর্থাৎ ট্যাক্সও কিছুটা বেড়েছে, কিন্তু সেটা আহামরি কিছু নয়। এর ROE 27%, ROCE 31%। এবার আমরা যদি এর জিএমপি দেখি, যেটা চিত্তরগড়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, এবং আমি এই 20শে ডিসেম্বর সন্ধেবেলা অর্থাৎ শুক্রবার সন্ধেবেলা যে জিএমপি দেখতে পাচ্ছি সেটা বলছি। তো এর মমতা মেশিনারির জিএমপি হচ্ছে চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী 102%। অর্থাৎ অনেকটাই গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে এবং আমি এই মমতা মেশিনারি আইপিওতে অ্যাপ্লাই করব শুধুমাত্র লিস্টিং গেনের জন্য। এবার চলে আসি পরবর্তী আইপিওতে। পরবর্তী আইপিও হচ্ছে সনাতন টেক্সটাইলস। নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি টেক্সটাইল কোম্পানি এবং এই কোম্পানিটি যদি দেখেন, এই কোম্পানিটিতে এটিও 19 তারিখ থেকে খুলছে এবং 23 তারিখ অবধি থাকবে। এর প্রাইস ব্যান্ড 305 থেকে 321, এক লটে 46টা শেয়ার থাকছে। এর যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখতে পাবেন রেভিনিউ 3200 কোটি থেকে 3300 কোটি থেকে 2979 কোটি। অর্থাৎ রেভিনিউ কিন্তু ক্রমশ 23 থেকে 24-এ কমে গেছে। এর যদি প্রফিট দেখেন তাহলে সেটা 355 কোটি থেকে 152 কোটি থেকে 133 কোটি। প্রফিটও কিন্তু ক্রমাগত 3 বছর ধরে কমে গেছে। অর্থাৎ ফিনান্সিয়ালস মোটেও ভালো নয় কোম্পানিটির। এবার এর ROE 11%, ROCEও 11%। এর যদি PE দেখেন তাহলে হচ্ছে সেটা 17% প্রি আইপিও আর পোস্ট আইপিও 13%। EPS কোম্পানিটির পোস্ট আইপিও 23। এবার যদি এর গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি দেখেন চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী তাহলে সেটি হচ্ছে 17%। ব্যক্তিগতভাবে আমি এই সনাতন টেক্সটাইল কোম্পানিটির ফিনান্সিয়ালস আমার খুব একটা পছন্দ হয়নি। এর জিএমপিও আহামরি কিছু নয়। তো আমি এই আইপিওটিতে অ্যাপ্লাই করছি না, সনাতন টেক্সটাইলসের আইপিওতে অ্যাপ্লাই করছি না। নেক্সট আমরা যে আইপিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সরেল। এটি একটি
ইনফ্রা কোম্পানি, রেলওয়ে এবং অন্যান্য ক্ষেত্রে কাজকর্ম করছে। এই আইপিওটিও 19 থেকে 23 তারিখ অবধি খোলা থাকবে এবং আইপিওটি যদি দেখেন আইপিওটির প্রাইস ব্যান্ড 410 থেকে 432 এবং এক লটে 34টি শেয়ার পাওয়া যাবে। এবার এই ট্রান্সরেল লাইটিংয়ের একটু ফিনান্সিয়ালস দেখে নিই। এর ফিনান্সিয়ালস যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন রেভিনিউ 2300 কোটি থেকে 3100 কোটি থেকে 4100 কোটি, অর্থাৎ রেভিনিউ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, 20-30% করে প্রতি বছরের রেভিনিউ বাড়ছে। এর যদি প্রফিট দেখেন, প্রফিট 64 কোটি থেকে 107 কোটি থেকে 233 কোটি, প্রফিট প্রায় বলতে পারেন ডাবল হচ্ছে প্রত্যেক বছরে, অর্থাৎ এর রেভিনিউ এবং প্রফিট দুটোই কিন্তু খুব ভালো। এর যদি আরওই দেখেন, আরওই 24% প্লাস, আরওসিই 24% প্লাস। এবার কোম্পানিটির যদি বাকি জিনিসগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো এর ইপিএস হচ্ছে 18%, 18 প্রি আইপিও, পোস্ট আইপিও 15, পি 23 প্রি আইপিও, পোস্ট আইপিও 28। মোটামুটি বলা যেতে পারে আহামরি কিছু ওভার ভ্যালুড নয়, আবার আন্ডার ভ্যালুডও নয়। তো এর যদি আমরা জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি, চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী এর জিএমপি দেখতে পাচ্ছি 43%। এই ট্রান্সরেল যে কোম্পানিটি, এই কোম্পানিটির ফিনান্সিয়ালস আমার খুব পছন্দ হয়েছে এবং কোম্পানিটি একটি প্রমিসিং সেক্টরের সঙ্গে যুক্ত। তো এই কোম্পানিটি আমি লং টার্ম গেনের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে এই আইপিওটিতে অ্যাপ্লাই করব যদি এই আইপিওটা আমার লাগে। তো এটা আমি লং টার্ম হিসেবে এই ট্রান্সরেলে অ্যাপ্লাই করব, এরকমই ভেবে রেখেছি। নেক্সট যে আইপিওটি আলোচনা করব সেটি হচ্ছে কনকর্ড এনভায়রো। কনকর্ড এনভায়রো কিন্তু 19 থেকে 23 তারিখ অবধি খোলা থাকছে। তো এর যদি প্রাইস ব্যান্ড দেখেন সেটা 665 থেকে 701, লট সাইজ হচ্ছে 21 শেয়ার্স। এর যদি ফিনান্সিয়ালস আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো রেভিনিউ 337 কোটি থেকে 350 কোটি থেকে 512 কোটি। 22 থেকে 23-এ রেভিনিউ একই থেকেছে, 24-এ হঠাৎ করে অনেকটা জাম্প করেছে। এর যদি প্যাড দেখেন সেটাও 22-এ 16 কোটি থেকে 23-এ 5 কোটি, অনেকটা কমে গেছে, কিন্তু আবার 24-এ অনেকটা বেড়ে 41 কোটি হয়েছে। 24-এর ফিনান্সিয়াল ইয়ারে রেজাল্ট ভালো, কিন্তু তারপর আবার যদি দেখেন যে এই কোয়ার্টারগুলোয় কীরকম রেজাল্ট করেছে তাহলে দেখতে পাবেন এর রেভিনিউ এবং প্রফিট দুটোই খুব কমে গেছে। রেভিনিউ 208 এবং প্রফিট মাত্র 52 লাখ টাকা। তো এই কোম্পানিটির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি ঠিকঠাক আমার ঠিক লাগছে না ব্যক্তিগতভাবে, আমার যেটা মনে হচ্ছে। তো এর যদি বাকি জিনিসগুলো দেখি, এর আরওই 13%, আরওসিই 14%। কোম্পানিটির ইপিএস হচ্ছে 22, পোস্ট আইপিও অনেকটা কমে যাচ্ছে, পি হচ্ছে প্রি আইপিও 30, পোস্ট আইপিও চিত্তরগড় ওয়েবসাইটে প্রায় 1000-এর ওপর রেখেছে। তো কোম্পানিটির ফিনান্সিয়ালস আমাকে খুব একটা ইমপ্রেসড করেনি এবং কোম্পানিটি বেশ ওভার ভ্যালুড হিসেবেও আমার মনে হচ্ছে। এর যদি আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে দেখতে পাবো গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী 8 পয়েন্ট সামথিং। তো কোম্পানিটির ফিনান্সিয়ালসও আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগছে না, এটির বেশ ওভার ভ্যালুড এবং এর জিএমপিও খুবই কম। সব মিলিয়ে কোম্পানিটি আমি অ্যাভয়েড করছি, কোম্পানিটির এই কনকর্ড এনভিরোর আইপিওতে আমি অ্যাপ্লাই করছি না। নেক্সট এগুলো হচ্ছে সবকটাই যে 5টা আইপিও আলোচনা করলাম অলরেডি, আরও 4টে বাকি রয়েছে। এই 5টা আইপিওই কিন্তু 23 তারিখ বা সোমবার হচ্ছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। নেক্সট যে আইপিওগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট প্রথমেই আসছে ভেন্টিভ হসপিটালিটি। এটা কিন্তু 20 তারিখ খুলছে এবং 24 তারিখ বন্ধ হচ্ছে, অর্থাৎ সামনের মঙ্গলবার অবধি 24 তারিখ অবধি এর অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ভেন্টিভ হসপিটালিটি নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত সংস্থা। এর প্রাইস ব্যান্ড 610 থেকে 643, লট সাইজ 23টি শেয়ার। এর যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখতে পাচ্ছেন রেভিনিউ 1200 কোটির কাছাকাছি, তারপর 1700 কোটি, তারপর 1900 কোটি। রেভিনিউ মোটামুটিভাবে বেড়েছে 21 থেকে 24 অবধি। কিন্তু এর যদি প্রফিটেবিলিটি দেখেন তাহলে দেখবেন যে 22-এ লস করেছে 146 কোটি, 23-এ 15 কোটি লাভ এবং 24-এ আবার 66 কোটি লস এবং বর্তমান এই ফিনান্সিয়াল ইয়ারে 137 কোটি লস, অর্থাৎ কোম্পানিটি কিন্তু একটি লস মেকিং কোম্পানি। সেটা এর ইপিএস পিই দেখলেও বুঝতে পারছেন যে কোম্পানিটি একটি লস মেকিং কোম্পানি। এই ভেন্টিভ হসপিটালিটির যদি জিএমপি দেখেন চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী তাহলে এই জিএমপি হচ্ছে 9 পয়েন্ট সামথিং। ব্যক্তিগতভাবে কোম্পানিটির ফিনান্সিয়ালস আমার খুব একটা ভালো লাগেনি এবং একটি লস মেকিং কোম্পানি। তো এই কোম্পানিটির আইপিওতে আমি অ্যাপ্লাই করছি না, এটাকে
অ্যাভয়েড করছি। নেক্সট হচ্ছে যে আইপিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যারারো ইন্ডিয়া। ক্যারারো ইন্ডিয়া এর আইপিও খুলছে 20 তারিখে এবং এটাই শেষ হচ্ছে 24 তারিখে। এর প্রাইস ব্যান্ড 668 থেকে 704। এটি লট সাইজ হচ্ছে 21টা শেয়ার রয়েছে একটি লটে। এর যদি আমরা ফিনান্সিয়ালস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানিটি 1000 কোটি এবং 1000 কোটি প্রায় একই রকমের কোম্পানিটির রেভিনিউ 1500 কোটি, 1700 কোটি, 1800 কোটি রেভিনিউতে মোটামুটি গ্রোথ আমরা দেখছি এবং এর যে প্রফিটেবিলিটি রয়েছে সেটা দেখছি 22 কোটি থেকে 48 কোটি থেকে 62 কোটি, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিট দুটোই বৃদ্ধি পেয়েছে। আহামরি কিছু বৃদ্ধি পায়নি, কিন্তু মোটামুটিভাবে বৃদ্ধি পেয়েছে। এর আরওই 17%, আরওসিই 19%। এছাড়া যদি এর ইপিএস দেখি, ইপিএস প্রি আইপিও 11, পোস্ট আইপিও 17, পি 63, প্রি আইপিও, পোস্ট আইপিও 40। আর এর জিএমপি চিত্তরগড় ওয়েবসাইট বা বাকি কোনো ওয়েবসাইটে আমি যে সার্চ করছিলাম কোথাও এখনও অবধি শুক্রবার সন্ধেবেলা 20শে ডিসেম্বর সন্ধেবেলা অবধি দেখাচ্ছে না। তো এই কোম্পানিটির ফিনান্সিয়ালস মোটামুটি ঠিকঠাক হলেও এই কোম্পানিটি আমার বেশ ওভার ভ্যালুড লাগছে। তো এই ক্যারারো ইন্ডিয়া এই আইপিওটিতেও আমি অ্যাভয়েড করব, এটিতেও আমি অ্যাপ্লাই করব না। নেক্সট যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সেনোরেস ফার্মাসিউটিক্যালস। তো সেনোরেস ফার্মাসিউটিক্যালস নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটি 20 তারিখ থেকে 24 তারিখ অবধি খোলা থাকছে। প্রাইস ব্যান্ড 372 থেকে 391 এবং লটে 38টি শেয়ার থাকছে। এর যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখতে পাবেন রেভিনিউ 14 কোটি থেকে 39 কোটি থেকে 217 কোটি এবং এই ফিনান্সিয়াল ইয়ারেও 183 কোটি। প্রফিট সেখানে 0.99 থেকে 8 কোটি থেকে 32 কোটি হয়ে এই ফিনান্সিয়াল ইয়ারে 23 কোটি, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই বৃদ্ধি পেয়েছে এবং খুব দ্রুত এবং বিশাল আকারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর ফিনান্সিয়ালস বেশ ভালো লাগছে। আরওই 23%, আরওসিই 11, এর ইপিএস পোস্ট আইপিও 13, পি পোস্ট আইপিও 28। মোটামুটি ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড কিছুই বলা যেতে পারে না, তো ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে বলা যেতে পারে। সেনোরেসের যদি জিএমপি দেখেন তাহলে চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী এর জিএমপি 46%। এই সেনোরেস কোম্পানিটি ফিনান্সিয়ালস দেখলেন খুবই ভালো, ভ্যালুয়েশনও মোটামুটি ঠিক জায়গায় আছে বলেই মনে হচ্ছে, খুব একটা ওভার ভ্যালুড নয়। এবং তো এই দেখে সেনোরেস ফার্মাসিউটিক্যালসে আমি আইপিওতে আমি অ্যাপ্লাই করব এবং লং টার্মের জন্য অ্যাপ্লাই করার ইচ্ছে আছে। আচ্ছা, নেক্সট যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে ইউনিমেক কোম্পানিটি। এর আইপিওটি একটু পরে আসছে। এই আইপিওটি 23শে ডিসেম্বর সোমবার খুলছে এবং 26শে ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। ইউনিমেক এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, শুনেই বুঝতে পারছেন এরোস্পেসের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ এবং অন্যান্য জিনিস ম্যানুফ্যাকচার করে এই কোম্পানিটি। এই কোম্পানিটি যদি রেভিনিউ দেখেন 37 কোটি থেকে 94 কোটি থেকে 213 কোটি, রেভিনিউ 100%-এরও ওপর হারে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 3 কোটি থেকে 22 কোটি থেকে 58 কোটি। প্রফিটও যদি শুধু 2 বছর দেখেন 22 থেকে 24 তাহলে প্রায় প্রফিট 20 টাইমসের কাছাকাছি বেড়েছে। তো এর যদি আরওই দেখেন, আরওই 53%, আরওসিই 54%, এর ইপিএস পোস্ট আইপিও 15, পি 51 পোস্ট আইপিও। তো কোম্পানিটি কিছুটা কোম্পানিটি ওভার ভ্যালুড কিছুটা এটা বলা যেতে পারে। আচ্ছা, ইউনিমেক যদি দেখেন এর জিএমপি চিত্তরগড় ওয়েবসাইট অনুযায়ী 20 তারিখ সন্ধেবেলা হচ্ছে 51%। তো এই কোম্পানিটির ফিনান্সিয়ালস খুব ভালো এবং কোম্পানিটি একটি প্রমিসিং সেক্টরের সঙ্গে যুক্ত ইউনিমেক, কিন্তু কোম্পানিটি কিছুটা ওভার ভ্যালুড। তো সেই জন্যই আমি কোম্পানিটি আইপিওতে অ্যাপ্লাই করব এবং এটি অ্যাপ্লাই করব লং টার্মের জন্য। তো এই 9টি আইপিও আমি আলোচনা করলাম। আর আমি একটা মেম্বারশিপ খুলেছি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, যে মেম্বারশিপটি মাত্র 199 টাকায় হচ্ছে। এখানে দেখতে পাবেন যে আমি কোন শেয়ার কিনছি বা বিক্রি করছি সেই সম্পর্কে আমি ভিডিও করি, এটা হচ্ছে এইটার মূল পার্কস। এছাড়াও মাত্র 199 টাকা দিয়ে আপনি কাস্টমাইজড ইমোজি পাবেন, প্রায়োরিটি বেসডে কমেন্টসে রিপ্লাই পাবেন এবং আরও এছাড়া অনেক পার্কস রয়েছে, সেগুলো দেখতে পারেন।
তো মেম্বারশিপ যারা নেবেন তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও, যেগুলো যে স্টকগুলো আমি কিনছি বেচছি সে নিয়ে তৈরি করব, যেগুলো শুধুমাত্র মেম্বার্সরাই দেখতে পাবেন। এছাড়া কোনো যদি কারো কোয়েশ্চেন থাকে তারা আমার টিমকে রিচ আউট করতে পারেন এই ফোন নাম্বারে। তো এই আইপিওগুলো আমি আলোচনা করলাম, সবকটাই এডুকেশান পারপাসে আলোচনা করলাম। কোন আইপিওগুলোতে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করতে চাই সেটাও আলোচনা করলাম। এবার আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে পরামর্শ করে এই কোন আইপিওতে অ্যাপ্লাই করবেন কি না করবেন সেটা ঠিক করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ইনভেস্টিং। নমস্কার।